ওনাকে নিয়ে কিন্তু আমার কোনো চলচ্চিত্র নির্মাণ হয়নি। আমার ক্যামেরাম্যান ছিল জাকির হোসেন। তো একদিন আমি বেঙ্গল স্টুডিওতে শুটিং করছি, তো জসিমের শুটিং। সাফানা ম্যাডামও ছিল, আমার মেকআপ রুমে জসিমের শট নিচ্ছিলাম। একটা বিরাট টিনের ঘর, লম্বা বারান্দা, ওখান থেকে এই পর্যন্ত একটা ট্রলি শট হবে, জসিম কথা বলতে বলতে আসবে। লাইটটা হচ্ছে, আমার সময় বাচ্চু ভাই আর খানাত রহমান সাহেব ওরা দুজন ঢুকলেন। দুজনকে সালাম দিলাম, বসতে দিলাম। আতা ভাইকে বললাম, আপনি আমার এখানে? কয়, তোর শিডিউল নিতে আসছি। আমার শিডিউল? আমি কি আর্টিস্ট? কয়, না, তোর এখানে যে শিল্পীরা আছে ওখান থেকে একটা শিডিউল নিয়ে যাবো। এই দুষ্ট ছেলেটা আমাকে 7 দিন ধরে শিডিউল দেয় না। জোশে বাচ্চা ভাই বললাম, আপনি? আমি আসলাম আতা ভাইয়ের সাথে। আবার বললো চলো যাই, গেলাম। তো লাইট হওয়ার পর মাঝে মাঝে আমি ক্যামেরা শট নিই। তো আমাকে জাকির সাহেব বললো শটটা নেন। তো আমি বললাম যে শট নেব, কিন্তু আমি না। তারপর জাকির সাহেব বললো আমি? না, আপনি না। তখন আমি বাচ্চু ভাইকে বললাম, বাচ্চু ভাই আপনি কেন আসছেন, শটটা নেন। আমি জি, আপনি শট নেন, আপনাকে তো কোনো ছবিতে নিয়ে কাজ করতে পারিনি, এই শটটা আপনি নেন। উনি উঠলেন, ক্যামেরা একটা মনিটর দিলেন। তখন কিছু, হ্যাঁ আপনি অ্যাকশন বলেন। জসিমকে নিয়ে মনিটর দিল। আমি বললাম, জানা ক্যামেরার অ্যাকশন আমি দেবো না। আতা ভাইকে বললাম সালাম আলাইকুম আরেকবার। তখন করলে বলো, ওয়ালাইকুম আসসালাম। বাচ্চু ভাই একজন বিরাট ক্যামেরাম্যান, আপনি একজন বিরাট চলচ্চিত্র পরিচালক এবং আরও অনেক কিছু। আজকের শটটা আপনি নেবেন। আমি নেব? জি, আপনি ক্যামেরা বলবেন, অ্যাকশন বলবেন। আর কাট বলার জন্য আমি ডায়লগটা ওনাকে দেখালাম, এই ডায়লগ আপনি দেবেন। আতা ভাই উঠে ক্যামেরা দিলেন, বাচ্চু ভাই শট নিল। আতা ভাই কাটিট বললো। তখন আমি বাচ্চু ভাইকে বললাম, বাচ্চু ভাই ঠিক আছে? বলে একদম 100% ঠিক আছে। তো নেমে গেলো। এই বাচ্চু ভাইকে নিয়ে কোনো ছবিতে ক্যামেরাতে কাজ করিনি, তো করলাম। তো অনেক প্রশংসা আপনারা আছে, করলে শেষ হবে না। তো আমি প্রথম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। এবং এইরকম একটা হাস্যর্য লোক আজকে আপনাদের সবার মাঝে বা আমার মাঝে নেই। তো ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ বেহেশত নসিব করে।